নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড এন্ড ব্লগের নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব কাঁকরোল চিংড়ি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। নিয়েছি এখানে কাঁকরোল, আছে ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে রাখা আলু, টমেটো, পেঁয়াজ, চিংড়ি মাছ, আদা কাঁচা লঙ্কা বাটা, সমস্ত গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু আমাদের মোটামুটি গরম হয়ে গেছে। তো চলো এবারে দিয়ে দেবো তেলটা। তেলটা দিয়ে তেলটাকে ভালো মতন করে গরম করে নিচ্ছি আমরা। তেল আমাদের বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে আমরা চিংড়ি মাছ। মাছটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ। দিয়ে মাছটাকে হালকা একটু ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। মাছগুলো দেখো একদম আমাদের পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা নামিয়ে নেব। তো চলো কড়াই পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আবার সামান্য পরিমাণে একটু তেল। দেখো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন। ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজ হালকা গোল্ডেন কালার এসছে। তো এবারে আমরা দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা। আলুটা দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখো আলুটাও হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমরা আগে থেকে কেটে রাখা কাঁকরোলটা। কাঁকরোলটা দিয়ে ভালো করে একদম ভেজে নেব। তো দেখো এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমরা এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খাও সে বুঝে কাঁচা লঙ্কা বাটাটা দেবে। দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ টিস্পুন পরিমাণে এখানে আমরা আদা বাটা দিয়েছি। চলো ভালো করে মিশিয়ে নেবো এবারে। তো চলো এটা আমাদের ভাজা ভাজা হয়ে এসছে। এবার এক এক করে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব। এই সময় সামান্য একটু জল দিয়ে দেবো, তাহলে এটা সুন্দর মতন কিন্তু মশলাটা সবজির গায়ে লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। দেখো এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমরা টমেটোটা। টমেটোটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। তো চলো টমেটো নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো জল দিয়ে দিয়েছি, এটা ফুটতে শুরু করেছে। এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমরা ফুটিয়ে নেব। তো দেখো এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা সার্ভ করে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি কাঁকরোল চিংড়ি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।